অনেক সময় দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে এই ধরনের কিছু সমস্যা নিয়ে অনেকটাই ভয়ঙ্কর দিনকাল কাটতে হয় বা অনেকটাই ভয়ঙ্কর পরিস্থিতিতে তারা শিকার হইতে হয়। একটা পর্যায়ে দেখা যায় যে এমন একটা পরিস্থিতির শিকার হয় যে একজন আরেকজনের প্রতি ভালোবাসা মহাব্বতগুলো উঠে যায় কয়েকটা সমস্যার কারণে। এর মধ্যে সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে একে অপরে অন্য সংসার নিয়ে তুলনা দেওয়া হয়। কখনো কোনো সময় একজন আরেকজন অন্য সংসার নিয়ে স্বামী স্ত্রীকে তুলনা দেওয়া যাবে না, স্ত্রী স্বামীকে অন্য সংসার নিয়ে কখনো সুখ শান্তি নিয়ে দুঃখ কষ্ট নিয়ে তুলনা দেওয়া যাবে না। কারণ একটা বিষয় হচ্ছে যে বিষয়টা ইদানিং দেখা যায় যে অনেক স্ত্রীরা তার স্বামীকে অন্যান্য আশেপাশের স্বামীদের পরিস্থিতি নিয়ে তাদেরকে অনেকটাই মানসিক টর্চার করে থাকে। যে তার স্বামী তাকে এভাবে তার স্বামী তাকে ভরণ পোষণ এভাবে দিতেছে, বা তার স্বামী তাকে ঈদের গিফট বা বিভিন্ন বিষয় বা বাজার বা তার চাকরি এগুলা নিয়ে তাকে অনেক সময় মানসিক টর্চার দেয়। এটা কখনো করা যাবে না। এটা মূলত একটা অজ্ঞতা, মূর্খতা, জাহিলতা ছাড়া কিছুই না। কারণ এটার মধ্যে শান্তি তো হবেই না, বরঞ্চ একটা অশান্তি তৈরি হবে। আবার অনেক সময় স্বামীরাও অন্যর স্ত্রী নিয়ে তার স্ত্রীর সাথে তুলনা দেয় যে ওই স্ত্রী নাকি এভাবে চলাফেরা করে, ওই স্ত্রী নাকি এভাবে রান্না করে, বা ওই স্ত্রী বাবার বাড়িতে এটা দিছে ওইটা দিছে, বা সে এভাবে চলাফেরা করে। এগুলা নিয়ে কখনো, মোট কথা হচ্ছে অন্য সংসার নিয়ে কখনো একে অপরকে তুলনা করা যাবে না। সুখ নিয়েও না, দুঃখ নিয়েও না। হ্যাঁ, অন্য সংসার থেকে যদি কোনো শিক্ষণীয় বিষয়, সচেতন বিষয় বা ভবিষ্যতে ভালো কিছু করণীয় বিষয় আপনারা দেখতে পারেন, তখন আপনারা এগুলা নিয়ে পরামর্শ করেন। কিন্তু কখনো একে অপরে অন্য সংসার নিয়ে, স্বামীও না স্ত্রীও না, কখনো তুলনা করা যাবে না। এগুলা করলে মূলত দুইজনের মধ্যে মূর্খতা, অজ্ঞতা ছাড়া কোনো কিছুই পরিচয় হইবে না। এই জন্য সবসময় খেয়াল রাখতে হবে যে বিষয়টা নিয়ে কখনো কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না, বরঞ্চ লস হবে, অথবা ভয়ঙ্কর দিনের মধ্যেই পাও রাখতে হবে, দিন রাত কাটাইতে হবে। সেই ক্ষেত্রে চিন্তা করে এগুলা করা যাবে না। এই ভুল কাজ থেকে বেরিয়ে আসতে হবে। একটা জিনিস চিন্তা করতে হবে, স্বামীও এই জিনিসটা চিন্তা করতে হবে যে আমি যে মেয়েকে বিয়ে করছি, আমার কপালে সে ছিল, সে আমার জন্য নিয়ামত, তাকে নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। এটাই আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। সে যেভাবে চলুক না কেন, এগুলা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। তাকে অন্যর মেয়ের তুলনা দিয়ে কখনো কষ্ট দেওয়া যাবে না। আর স্ত্রীও অন্যর স্বামীকে নিয়ে কখনো আপনার স্বামীকে কষ্ট দিতে পারবেন না, কষ্ট দিবেন না। কারণ আপনার কপালে যেই স্বামী আছে, এটাই আপনি পাইছেন, এটা আপনার জন্য নিয়ামত। কারণ অন্য মেয়ের সংসার তার জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করছে ওই স্বামী, তার সাথে আপনার স্বামী কখনো তুলনা হবে না। তার সুখ দুঃখ চলাফেরা কখনো এক হবে না। কারণ এক যদি হয়তোই, তাহলে আপনাকে ওই স্বামীর ঘরে আল্লাহ তাআলা দিত, এই স্বামীর কাছে আপনাকে দিত না। আপনার কপালে তাকেই রাখছে, তার জন্য সেই যেভাবেই পরিচালনা করুক না কেন, সুখে দুঃখে। কারণ একটা জিনিস খেয়াল রাখতে হবে, স্বামী ও স্ত্রীও, যে স্ত্রীরাও যে বিশেষ করে রান্না বা যে কোনো ঘর গুছানো বা সংসার করতে গিয়ে তারা, ভালো স্ত্রীরা কিন্তু সবসময় চায় যে সর্বোচ্চ ভালো কিছু করার জন্য, সফলতার জন্য। তার স্বামীরাও একটা স্ত্রীকে পরিচালনা করতে গিয়ে সবসময় চায় যে আমার স্বামী, আমার স্ত্রী, আমার সন্তানাদি সবসময় সুখে থাকুক, ভালো থাকুক। তো সেই জন্য কখনো একে অপরের পরিশ্রমকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। আর একে অপরের সংসার নিয়ে, অন্য সংসার নিয়ে দুইজনের মধ্যে কখনো তুলনা করা যাবে না। যেগুলো ক্ষতি হয় এগুলা থেকে সবসময় বিরত থাকবেন, দূরে থাকবেন। তাইলে নিজেদের সংসারের মধ্যে একটা শান্তি আসবে, নতুবা নিজেদের সংসারের মধ্যে অশান্তি ছাড়া কোনো লাভ, কোনো ফায়দা হবে না। এই সমস্যাগুলো আছে, আমি মনে করি যে এই সমস্যা থেকে অতি দ্রুত বেরিয়ে আসেন। কারণ এই সমস্যাটা মূলত কখনো স্বামী স্ত্রীর মধ্যে শান্তি দিতে পারে না। এটা একটা অশান্তির মূল কারণ। এই জন্য কখনো কোনো সময় একে অপরে অন্যর কোনো ফ্যামিলি নিয়ে, অন্যর কোনো সংসার নিয়ে, অন্যর কোনো কিছু নিয়ে তুলনা করে দুইজনের মধ্যে কখনো মন মালিন্য করবেন না। যাদের মধ্যে এই সমস্যাগুলো আছে তারা অতি দ্রুত বেরিয়ে আসেন। আর যাদের মধ্যে এই সমস্যাগুলো নাই, তারা কখনো সামনের দিনগুলো এরকম ভয়ঙ্কর দিনের মধ্যে বা এরকম পরিস্থিতির মধ্যে বা এই ভুল পথের কখনো পাও রাখবেন না। কারণ আল্লাহ তাআলা যার জন্য যেটা নির্ধারণ করছে, যার জন্য যে বিষয়টা নির্ধারণ করছে, ওইটার উপরে সন্তুষ্ট থাকতে হবে, খুশি থাকতে হবে। কারণ স্বামীও যেরকম চায় তার সংসারটা সবসময় ভালো থাকুক, স্ত্রীরও এরকমই কম বেশি চাই তার সংসারটা ভালো থাকুক। এজন্য
অন্য কিছু নিয়ে নিজেদের মধ্যে কখনো সুখ দুঃখ কখনো তুলনা করবেন না। যদি স্বামী স্ত্রীর মধ্যে জান্নাত ফিল করতে চান, শান্তি পাইতে চান, তাহলে এই ধরনের ভুল ভ্রান্তি, এই ধরনের বিভ্রান্তি, অজ্ঞতা, মূর্খতার কাজগুলো কখনো করা যাবে না। আল্লাহ তাআলা সকলকেই মানার তৌফিক দান করুক।